থেকে ওর হাত চলে গিয়েছে বুকের ওপরে। এই বুকের ওপরে হাত বাঁধনেওয়ালা দের একটা বিখ্যাত গুরুয়াচর বাড়ি হলো বাংলাদেশ। আর সারা পৃথিবীর বুকে যদি আপনি খোঁজলেন যে আগল পাগল ছাগল কোন দেশে বেশি বসবাস করে, তোর নাম হলো বাংলাদেশ। আপনি খালি মোবাইল খুলেন, ওরে এমন এমন জিকিরের আবিষ্কার করেছে গো, ও জিকির কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হবে হেলিয়ে যাবে। এমন এমন জিকির, একটা মোবাইলে জিকির দেখছি যে জিকির করতে করতে নিচু থেকে এমন জোরে ওপরে লাফ মারিয়েছে যে উ গেল একদিকে, তহবন গেল আরেকদিকে, উ গেল একদিকে, লুঙ্গি চলে গেল আরেকদিকে। মানে এমন জিকির, বক্তাতে জিকির করছে, এত জোরে লাফ মেরেছে বক্তা উল্টে টুপি টাপা খুলে চলে গেল একদিকে। আরেকটা জিকির আমার মোবাইলে আছে, উঠে গেল। আরেকজনকে দেখছি জিকির করা, তো জিকির করতে করতে এই প্যান্ডেলের বাস হয় না মাস্টার, এই প্যান্ডেলের বাস ধরে বান্দরের মতন বাইরে উপরে উঠে চলে যাচ্ছে। জি, এমন এমন জিকির, ও জিকিরের আগাও নয় পাছাও নয়, এরকম করে গো। দেখলাম জিকিরের আগা পাছা কোন দিকে? হ্যাঁ, এমন এমন জিকিরের আবিষ্কার বাংলাদেশে হয় যে ও জিকিরের আগা পেছা কিছুই খুঁজে পাওয়া যায় না। আজ আপনাকে বলি, আর যত রকমের ঈমান ধ্বংস করা ফতুয়া ডেলিভারি হয় কোথায় থেকে? মেড ইন বাংলাদেশ। আপনি খুঁজলেন বাংলাদেশ থেকে। এই যে ভাই, এই কুরবানির ঈদ গেল, আবার সামনে কোরবানি আসছে না আমাদের, কয়েক মাস পরে আবার কুরবানি 2026-এ। তো কোরবানির সময়তে বাংলাদেশের একটা মৌলবীকে জিজ্ঞাসা করা হয়েছে, আচ্ছা আপনাদের গ্রাম আপনারা কুরবানি দেন না? দেন না? এই জোরে বলেন না। দেন, গরু দেন, ছাগল দেন, এরপরে যাদের টাকা পয়সা আছে অনেক জায়গাতে উট হয়, এরপরে ভেড়া হয়, যাদের আরো টাকা আছে অনেক দেখে দুম্বা হয়, হয় কি হয় না? আচ্ছা ভালো করে বলেন তো, গরু যখন জবাই করে মাংস বানান, তো গরুর মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব কিছু খান না কিছু কিছু ফেলে দেন? জরজ বলেন না, কিছু কিছু ফেলে দিতে হয়। তো বাংলাদেশের একটা মৌলবীকে জিজ্ঞাসা করেছে যে গরু ছাগলের অন্ডকোষ খাওয়া যাবে কি যাবে না, মানুয়ার বিছি বলেছে খাওয়া যাবে কি যাবে না। তো চোখ বন্ধ করে বলছে কোনো ব্যাপার না, মন গেলে ওটাও খাই। চিন্তা করেছে, বলছে যদি মন যায় তো ওটাও খাইয়ে লিও, এই বিচি খাওয়া যায় গো। জি, আপনাকে বলি, এরপরে বলছে যে কাঁকড়া খাওয়া যায়, কুচিয়া খাওয়া যায়, শামুক খাওয়া যায়, অক্টোপাস খাওয়া যায়, আর কদিন পরে বলবে যে ব্যাং খাওয়া যায়। যেই সব জিনিস সাঁতাল ধাঙ্গড়েরাও খায় না। বলছে গরু ছাগলের অন্ডকোষ বিছি যদি মন যায় ওটাও খাইয়ে নিয়ে। মনে বলছে যে কোনোদিন যদি একে ভারতে পাওয়া যায় তো কালো আড়িয়া গরুর বিচি ভাজা করে খাওয়াইতে হবে। হ্যাঁ, মানুষের একটা রুচিবোধ বলে জিনিস আছে গো, যে এগুলা সাঁতালও খাই না, আর অথচ ও বলছে যে আপনার মন গেলে ওগুলো খাইয়ে নিয়েন। সাবধান, ওদের সাথে বেশি সম্পর্ক করিয়েন না, না হলে কবে ভাজা করে খাইয়ে দিবে টেরও পাবেন না। কথা বুঝতে পেরেছেন? ও কত কিছু যে খায় তার কোনো হিসাব নাই, দিশা ফিসা নাই। তো আপনাকে বলি, এই বাংলাদেশে একটা মৌলবীর বাড়ি, ও যে কোন কোম্পানির গাঁজা খায় তো ওই ভালো করে জানে না। মানে মানুষ ডেট ফেল গাঁজা খাইলে এত বড় ভুল কথা বলতে পারে না, আর এত বড় অন্যায় কথা বলতে পারে না। কত বড় ভুল কথা বলেছে শুনিয়ালেন, একটু আপনাদের অবগতির জন্য বলে দিই। ওর নাম হলো বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, অনেকেই দেখেছেন। ওর চেহারা দেখলে মনে হয় যে নমরুদ ফেরাউন। এ দেখেন, সুন্নি মৌলবী তালবিলিম তো দূরের কথা, এই যে ইনারা বসে আছে দেখেন, চেহারার দিকে তাকিয়ে দেখেন, মনে হচ্ছে চেহারা জল জল করে জ্বলছে নাকি ভাই? সুন্নিদের চেহারা দেখলেই বোঝা যায়, আর ওর চেহারা দেখলে মনে হয় যে কালো কুকুরে পেশাব করে দিয়েছে। ওর এমন জঘন্য পড়ার চেহারা। সুন্নি মানুষ যদি কালো হয় তো চেহারাতে নূর চমকায়, এটাই আল্লাহ কোরআনে বলেছে। উঠান, আপনাকে বলি সূরা আল ইমরান আয়াত নাম্বার 106, যদি আপনার কাছে মোবাইলে যদি থেকে বের করেন, আল্লাহ বলেছেন ওই দিন অর্থাৎ মাহশারের দিন, কিয়ামতের দিন, কিছু মানুষের চেহারা হবে
পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, আর কিছু মানুষের চেহারা হবে কালো কুৎসিত। খেয়াল করে শুনেন, কিছু মানুষের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, আর কিছু মানুষের চেহারা হবে কালো কুৎসিত। তো এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির তার লেখা তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছে যে মাহশারের দিন যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করবে তারা সকলেই হবে সুন্নি জামাতের লোক। একটু জোরে বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? তাহলে সুন্নি মানুষের চেহারা জলজল করবে, দুনিয়াতে তার প্রমাণ কি ভাই? আর ওর চেহারা এখনই দেখলে মনে হয় যে নমরুদের খেলায় তো ভাই, জি ওর চেহারা দেখলে রুচি হয় না, কি বলছেন? ওর এত নোংরা চেহারা, তো ওর চেহারা দেখলে ঘৃণা লাগে। তো কত বড় কথা বলেছে শুনালেন। আচ্ছা ভাই বলেন, পৃথিবীর বুকে আপনার এই চাড়ালু গ্রামে গরিব মানুষও আছে, কোটিপতিও আছে, আছে না ভাই? গরিবও আছে, বড় লোকও আছে। তো বলছে যে কোনো বড় লোক মানুষ, কোটিপতি মানুষ যদি বাজারে যাওয়ার পরে ছোট মাছ যদি কিনে, ছোট মাছ, কোনো কোটিপতি ডাক্তার মাস্টার মানুষ বাজারে যাওয়ার পরে যদি ছোট মাছ কিনে, তাহলে ওই কোটিপতি ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। আর যদি কোনো রিক্সা চালক মানুষ, যদি কোনো গরিব মানুষ, ভিক্ষুক মানুষ বাজারে যাওয়ার পরে যদি বড় মাছ কিনে নেয়, তাহলে আবার ওকে জাহান্নামে যেতে হবে। বলছে কেন? তো আপনাকে বলি যে বলছে এই কারণে যে যে বড় লোক ওকে বড় মাছ খাইতে হবে, যে গরিব ওকে ছোট মাছ খাইতে হবে। বলছে কোন কেতাবে আছে? তোর বাপের কেতাবে আছে। এটা তো আল্লাহ রসুলের কেতাবে নাই, ওর বাপের কেতাবে আছে। কথা বুঝতে পেরেছেন? দেখেন অনেক বড় লোক মানুষ আছে, বড় লোক মানুষ, কোটিপতি মানুষ প্রতিদিন বড় বড় মাছ কিনে নিয়ে আসে। তো হঠাৎ বিবিতে যদি বলে যে দেখেন আপনি তো প্রতিদিনই বড় বড় মাছ কিনে আনেন, আজকে বাজারে যে ছোট মাছ কিনে আনিয়েন, তো বলে কি বলে না? অনেকেই বলে। আবার কোন রিক্সা চালক, ভ্যান চালক, কোনো গরিব মানুষ, ভিক্ষুক মানুষ স্ত্রীতে বললো যে দেখো গো প্রতিদিনই তো বাজার থেকে ছোট ছোট মাছ কিনে নিয়ে আসো, তো আজকে মেয়ে জামাইটা অনেক দূর থেকে বেড়াতে এসেছে, তো একটা বড় হাওড়া রুই গেলা নিয়ে এসো না, অনেকেই বলে। তো বলছে যদি গরিব মানুষ হয় তো যদি বড় মাছ কিনে এলে তুই জাহান্নামে চলে যাবে। হ্যাঁ গো, এই কথা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বসবে গো, বলবে যে এত ভারী কথা আমি বলিব না। কথা বুঝতে পেরেছেন? তো এই রকম ভুল কথা তাহলে কোন গাঁজা খোরও বলে না। হ্যাঁ, চিন্তা করেছেন কোন গাঁজা খাই? এই মাতাল কত বড় কথা বলেছে শুনালেন আমার নবী সম্পর্কে। চিন্তা করেন যে আমার নবী সম্পর্কে এই রকম কথা তার মুখ দিয়ে কেমন করে বের হয়। এ আজিচানে মোহতারাম, আপনাকে বলি আহা, যেই নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর রুতবা আল্লাহ সব চাইতে সর্বাপেক্ষা নিজের পরে পরে উঁচু করে দিয়েছে। নবীর সম্মান, নবীর ইজ্জত সব চাইতে আল্লাহ বেশি করেছে। নবীর প্রশংসাকে আল্লাহ উঁচু করেছে। এই জন্য দেখেন জমিনে দেখেন নবীর প্রশংসা, আকাশে দেখেন নবীর প্রশংসা, চন্দ্রে দেখেন নবীর প্রশংসা, সূর্যে দেখেন নবীর প্রশংসা, হাদিসে দেখেন নবীর প্রশংসা, নামাজের ভিতরে নবীর প্রশংসা, তাসাহুদের ভিতরে নবীর প্রশংসা, দরুদের ভিতরে নবীর প্রশংসা, মাসুরার ভিতরে নবীর প্রশংসা, তাওরাতের ভিতরে নবীর প্রশংসা, সাবুরের ভিতরে নবীর প্রশংসা, ফেরেশতাদের নিকটে নবীর প্রশংসা, ওলিদের নিকটে নবীর প্রশংসা। এই জন্য সুন্নি জামাতের নিকটে আজকে নবীর প্রশংসা। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না ভাই? ভলিউম কমে গেছে, একটু ভলিউম দাও। একেবারে আওয়াজ খিচালিছে, একটু ভলিউম বাড়াও। তো আজ যে নবীর প্রশংসা, যেই নবীর ইজ্জতকে আল্লাহ এত উঁচু করেছে, এই নবী সম্পর্কে কত বড় খাতারনাক কথা বলেছে শুনলেন। বলছে আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। নাউজুবিল্লাহ বলেন। বলছে আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। চিন্তা করেন, বলেন মুসলমান, কোন ব্যক্তি যদি বলে যে আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, তো ওই ব্যক্তির কথা মানা যাবে? জোরে বলেন। জি না, ওই ব্যক্তির কথা মানা যাবে না। আর আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ নয়, বরং আমার নবীর মুখ দিয়ে সুগন্ধ বের হতো। আজ
আপনাকে বলি ও নবীকে আমার আল্লাহ কেমন করেছেন। আজ আমার আপনার শরীর থেকে ঘাম যদি বের হয় তো দুর্গন্ধ, আমার আপনার শরীরের ঘাম দেখে মানুষ ঘৃণা করে, আমার আপনার শরীর ঘেমে যদি যায় তো দুর্গন্ধতে মানুষ দূরে পালিয়ে যায়। কিন্তু আপনাকে বলি নবীর একজন মহিলা সাহাবীর বাড়িতে নবী আমার দুপুরের সময়তে আরাম করতেছেন, তো নবীকে আমার খাজুরের পাতার পাটি বিছিয়ে দিয়েছেন। খাজুরের পাতার পাটি বুঝেন তো? জি, খাজুরের পাতার পাটি বিছিয়ে দিয়েছেন নবীকে আমার আরাম করার জন্য। নবী আমার খাজুরের পাতার পাটিতে নবী আমার আরাম করতেছেন। দুপুরের সময় সৌদি আরব মদিনার জমিন গরম উত্তপ্ত জায়গা, তো নবীর আমার শরীর ঘেমে গিয়ে শরীর দিয়ে পাসিনা বেরিয়ে ওই যে খাজুরের পাতার পাটির ফাঁকে ফাঁকে পাসিনা ঢুকে গিয়েছে। নবী আমার উঠে গিয়েছেন। নবী আমার উঠার পরে ওই মহিলা সাহাবী আজকে নবীর আমার পাসিনাগুলিকে নিতেছেন আর আজকে আপনার শিশির মধ্যে ঢুকাতেছেন, নিতেছেন আর শিশির মধ্যে ঢুকাতেছেন। নবী আমার বলেন যে কি করতেছো? তো বললেন ইয়া রাসূলুল্লাহ, যেই দিন বেটা পৃথিবীর বুকে জন্ম নিয়েছে ওই দিন নিয়াত করেছি বেটা যেই দিনকে বড় হবে বিবাহ দিব, তো পৃথিবীর বুকের সব চাইতে দামি আতর দামি খুশবু আজকে মাখিয়ে বেটাকে বিবাহ করতে পাঠাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান সাক্ষী দেয় যে পৃথিবীর বুকে আপনার ঘামের চাইতে আপনার পাসিনার চাইতে দামি কোনো খুশবু হতেই পারে না। মুসলমান একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ যেই নবীর পাসিনা এই রকম খুশবুদার, আজকে ওই নবীকে কেমন করে এই রকম কথা বলতে পারে? আজকে আমার আপনার মুখ দিয়ে যদি থুতু বের হয়, আমার আপনার মুখের থুতুর দ্বারাতে জীবাণু ছড়ায়, আমার আপনার মুখের থুতুতে আজকে রোগ ছড়ায়, আমার আপনার মুখের থুতুকে মানুষ ঘৃণা করে। কিন্তু রব্বে কাবার কসম, আমার শাহানশাহে জিবাকার মদিনা কে তাজদার আহমদে মুখতার নবীও কে সত্তার দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফার মুখ মুবারক দিয়ে থুতু যখন বের হতো তো সাহাবায়ে কেরাম ওই থুতুকে হাতে নেওয়ার পরে নিজের শরীরে মেখে নিত। মুসলমান ওই থুতুকে সাহাবায়ে কেরাম নিজের শরীরে মেখে নিত। আজ বলেন মুসলমান, আমার আপনার থুতু লোকের শরীরে পড়ে গেলে মানুষ ওটাকে ঘৃণা করে, মানুষ খারাপ বলে, কিন্তু নবীর থুতু মোবারককে সাহাবায়ে কেরাম ওষুধ হিসাবে ব্যবহার করতেন। বলেন সুবহানাল্লাহ। আজ যার বাড়ির থুতু, যার মুখের থুতুকে নিজের বাড়ির স্ত্রীতে পর্যন্ত ঘৃণা করে না। আপনাকে বলি এই যে দিন চলছে একেবারে কড়কড়ে শীতের দিন নাকি ভাই, একেবারে সেই শীত ধরেন দুপুর বেলাতে আপনার স্ত্রী একেবারে লম্বা লম্বা চালের বিরিয়ানি করলো গরুর গোশত দিয়ে, আজকে আমাদেরকে বিরিয়ানি খাওয়াইলো এখানে লম্বা লম্বা চাউল দিয়ে আর মোটা মোটা গরুর গোশতের পিস দিয়ে বিরিয়ানি বানালো। আপনি জোহরের আগে নামাজ গোসল করে নামাজ পড়ে বাড়িতে আসলেন, আসার পরে দেখছেন যে আপনার স্ত্রী দুটো থালে সুন্দর করে বিরিয়ানি খুলেছে আর একটা থালে স্যালাড নিয়েছে, তাতে পেঁয়াজ কাটা আছে, একেবারে শসা কাটা, গাজর কাটা আর কাঁচা মরিচ কাটা, টমেটো কাটা দিয়ে আপনার সুন্দর করে স্যালাড বানিয়েছে। তো আপনার স্ত্রী 2 প্লেট রেডি যে আমি একটাই খাবো, আমার স্বামী একটাই খাবে। আপনার স্ত্রী আপনার পাশে বসে, আপনি একটা বিরিয়ানির প্লেটকে দূরে হটিয়ে দিয়ে আপনার স্ত্রীকে বললেন, দেখ রে, তুই আমাকে জান দিয়ে ভালোবাসিস, আমিও তোকে প্রাণ দিয়ে ভালোবাসি। একটা প্লেট দূরে হটিয়ে দেওয়ার পরে 1 প্লেট বিরিয়ানি সামনে রেখে আপনার স্ত্রীর সম্মুখে ওই বিরিয়ানির থালাতে আপনার মুখ থেকে এতটা থুতু বের করে বিরিয়ানিতে দিয়ে ভালো করে মাখিয়ে আপনার স্ত্রীকে বললেন, তুই তো আমাকে ভালোবাসিস রে, তো আমার এই থুতু মাখানে বিরিয়ানিটা খাইয়ালে খাবে? বলবে মিনসে তোর ভাত খাবো না, তাও ভালো বিরিয়ানি আমি আর খাবো না। জি
আচ্ছা সুবহানাল্লাহ। ৬০০০ টাকা রাশেক আলী মৃত্যু বাবা নামে মায়ের নামে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ৬০০০ টাকা দাদা বলেন মারহাবা। ইনশাআল্লাহ আমি দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। তো সুবহানাল্লাহ। তো স্ত্রী বলবে যে আমি তোর ভাত খাবো না, তাও ভালো, ও বিরিয়ানি আমি খেতে পারবো না। তো বলার উদ্দেশ্য হলো এটাই যে যার মুখের থুতু নিজের স্ত্রীতে ঘৃণা করে, ওই রকম ব্যক্তি আমার নবীকে বলে যে আমাদের মতোই মানুষ এ আটি জানে মোহতারাম। কিন্তু আমার নবীর ও থুতু মোবারক, যেই থুতু মোবারক কোন সমাতে আজকে আপনার মদিনার বুকে নোনা পানিতে পড়েছে, তো পানি শরবতে পরিণত হয়েছে। নবী মুস্তাফার থুতু মোবারক কোন মুহূর্তে হযরত আলীর ব্যথাকৃত চোখে লাগিয়ে দিয়েছে, তো হযরত আলীর চোখের ব্যথা দূর হয়েছে। কোন মুহূর্তে আজকে নবী মুস্তাফার থুতু মোবারক আবু বকর সিদ্দিকের দংশনকৃত জায়গাতে লাগিয়ে দিয়েছে, তো সাপের বিষ পানিতে পরিণত হয়েছে। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। আজ এই নবীকে বলছে যে নবী হলেন আমাদের মতোই মানুষ। নাউজ বিল্লাহি মিন জালিক। আপনাদেরকে বলতে চাই, আমরা এটাই বলি নবী আমার মানুষ ছিলেন, কিন্তু আমারও আপনার মতো সাধারণ মানুষ ছিলেন না, আমারও আপনার মতো পাপী মানুষ ছিলেন না। নবীকে আমাদের মতো কারা বলেছে? উঠিয়ে যদি দেখেন মক্কা ধাত্রীতে, মদিনা ধাত্রীকে নবীকে আমাদের মতো বেঈমানরা বলেছে, নবীকে আমাদের মতো কাফেরেরা বলেছে, নবীকে আমাদের মতো আবু জাহেল বলেছে, নবীকে আমাদের মতো আবু লাহাব বলেছে, নবীকে আমাদের মতো উতবা বলেছে, নবীকে আমাদের মতো সাইবা বলেছে, নবীকে আমাদের মতো আবু বকর বলেননি, নবীকে আমাদের মতো ফারুক আজম বলেননি, নবীকে আমাদের মতো ওসমানে গানি বলেননি, নবীকে আমাদের মতো আলিয়ে মুর্তজা বলেননি, নবীকে আমাদের মতো সাহাবায়ে কেরাম বলেননি, নবীকে আমাদের মতো ইমামে আজম বলেননি, নবীকে আমাদের মতো ইমামে শাফি বলেননি, নবীকে আমাদের মতো ইমামে মালিক বলেননি, নবীকে আমাদের মতো ইমাম আহমদ বিন হাম্বল বলেননি, নবীকে আমাদের মতো আমার পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গাউসে সামদানি কুতুবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলেননি, নবীকে আমাদের মতো আমার আজকে খাজায়ে খাজাগান রাজা হিন্দুস্তান সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি বলেননি। এই জন্য নবীকে আমাদের মতো আহলে সুন্নাতে ওয়াল জামাত বলেন। এই জন্য নবীকে আমাদের মতো আমরা বলি না। এ আজি জানে মোহতারাম, আজ আপনাকে বলি নবীকে আমাদের মতো কোন সাহাবায়ে কেরাম বলেননি। উঠিয়ে দেখুন আবু বকর সিদ্দিক নবীর দরবারে নবীকে দেখলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মতো আমি কাউকে দেখিনি। ওমরে ফারুক নবীকে দেখলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মতো কাউকে দেখেনি। যত সাহাবায়ে কেরাম নবীকে দেখেছেন, কোন সাহাবী এই কথা বলেননি যে আপনার মতো কাউকে দেখেছি, বরং সমস্ত সাহাবী একটাই সাক্ষী দিয়েছেন যে আপনার মতো কাউকে দেখিনি। এ আজি জানে মোহতারাম, এবার আপনাকে নিয়ে যাই। জিনাকে বলা হয় ফারিস্তাদের টিচার, জিনাকে বলা হয় ফারিস্তাদের মুআল্লিম, মুআল্লিমুল মালায়েকা তাইরে সিদরা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে দেখছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীর বুকে যতজন নবী, যতজন রসুল, যতজন পয়গম্বর এসেছে আমি সকলকে দেখেছি। আদম শফিউল্লাহকে দেখেছি, নূহ নাজিউল্লাহকে দেখেছি, ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেছি, নূহ নাজিউল্লাহকে দেখেছি, ইসমাইল জাবিউল্লাহকে দেখেছি, মুসা কালিমুল্লাহকে দেখেছি, ইউসুফ পয়গম্বরের হুসন জামালকে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ গোটা পৃথিবীকে উলট পালট করে আমি দর্শন করেছি, উলট পালট করে সারা জগৎকে দেখেছি, আপনার মতো কাউকে দেখিনি। আর এই হাদিসের নজর যখন আমার আলা হযরত আজিমুল মারতাবাত কানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত আয়াতুম মিন আয়াতিল্লাহ মুআজিজাতুম মির রাসূলিল্লাহ আমার আলা হযরতের নজর যখন পড়লো, কলম উঠিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন यही बोले सिदरा वाले जमाने जहां की ताले, यही बोले सिदरा वाले जमाने जहां की ताले।
डाले सभी को मैंने छाट डाले तेरे पाए का ना पाया तुझे एक ने एक बनाया एक ने एक बनाया सुभान अल्लाह या रसूल अल्लाह जिंदाबाद 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 अल्लाहु আকবার ये আজিজানে মোহতারাম অর্থাৎ আল্লাহ আমার নবীর মতো করে এই পৃথিবীর বুকে কাউকে প্রেরণ করেননি আর কাউকে প্রেরণ করবেন না তো সুবহানাল্লাহ এই জন্য আপনাদেরকে বলবো এই নবী সম্পর্কে সঠিক আকীদা সঠিক ধারণা রাখতে হবে একবার দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কি বলের পানি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान पाक नामी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तो আজিজানে মোহতারাম তো বলার উদ্দেশ্য হলো এটাই যে আমার এই নবীর মতো করে আল্লাহ পৃথিবীর বুকে কাউকে প্রেরণ করেননি নবীর চরিত্র ছিল সব চাইতে উচ্চাঙ্গের চরিত্র আজকে আমাকেও আপনাকে ওই নবীর চরিত্রকে ফলো করতে হবে কি হবে না একটু জোরে বলেন না আপনারা ঘুমিয়ে গেছেন কি বিরক্ত হয়ে গেছেন কি অসুবিধা হয়েছে কি না একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার দুই হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আমি ভয় করছি এই কারণে যে চারিদিক ঘেরা ঠান্ডা ঢুকছে না দুই নাম্বার নিচে কারি পাড়িয়া দুয়া এই গরমে তো ঘুম চলে আসবে নাকি বলছেন এর লেগে যদি ঘুমিয়ে যান আর একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চার্জ দিবেন ইনশাআল্লাহ ব্যাটারি ফুল হয়ে থাকবে আর যদি চার্জ দেওয়া ভুলে যান কুক করে ব্যাটারি লো মেরে শুয়ে যাবে কথা বুঝতে পেরেছেন তো মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন ইয়াতে আপনার নেকিও হবে ইমাম গাজালি রহমাতুল্লাহ